চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বনানী থানায় অবস্থান নিয়েছেন মহাখালী কড়াইল বেলতলা বস্তির শতাধিক বাসিন্দা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাজিদ, এই মুহূর্তের পরিস্থিতিটা জানতে চাই এবং এই যারা থানায় গেছেন তারা আসলে কি বলছেন, এমনকি পুলিশের পক্ষ থেকেও কি বক্তব্য আছে? প্রথমত বিষয়টি একেবারেই গুজব যে একটা আলোচনা উঠেছিল সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় শুরু করেছিল, সেটি হচ্ছে যে থানা ঘেরাও করা হয়েছে বনানী থানা এবং করাইল বস্তি থেকে বিপুল পরিমাণ লোকজন এসে এটি ঘেরাও করা হয়েছে। এই বিষয়টি আসলে এমন নয় যে কাউকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করছে, থানার সামনে স্লোগান দিচ্ছে, বিষয়টি একেবারেই এমন নয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও একটু বিস্তারিত জানবো। এখানে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন রাসেল সারোয়ার, তার কাছ থেকে একটু বিষয়টা জানবো যে এই যে আলোচনা উঠেছিল থানা ঘেরাও হয়েছে, বাইরে তারা সন্ত্রাসী বা গ্রেপ্তার করা হয়েছে, তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছিল, এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে কি থানাও ঘেরাও হয়েছিল? না, সঠিক না। আমার 22 তারিখে বেলতলা বস্তিতে একটি ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা মামলা রুজু হয়। 3 জন ভিকটিম সেখানে ইনজুর হয়। এক ব্যক্তির বাম হাত, বাম পা, মাথার 2 জায়গায়। আরেক ভিকটিম তার মাথার 21টা সেলাই হয়। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে আমরা তদন্ত করে যারা মামলার সাথে জড়িত, অভিযোগের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমরা একটা মামলা রুজু করি। মামলা রুজুর পরবর্তীতে অন্য গ্রুপ তারা আসছে, আমরা যেন ন্যায় বিচার করি, আমরা অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না করি এবং আমরা যেন সুষ্ঠু তদন্ত করি, সেই পরিপ্রেক্ষিতে তারা আমার সাথে, আমার তদন্তকারী কর্মকর্তা, আমার ইন্সপেক্টর তদন্ত, আমার সেকেন্ড অফিসার এমদাদ, আমরা সবাই বসে তাদের সাথে সবার সাথে আমরা বাইরে পরিবেশ একেবারে শান্ত ছিল। তাদের কোনো স্লোগান ছিল না, তারা ওসির পদত্যাগ কি ডিসি স্যারের পদত্যাগ কোনো কিছু না। তারা এসে নীরব দর্শকের মতন বাইরে দাঁড়িয়েছিল। আর ভিতরে 10-15 জন ব্যক্তি আমার এবং আমার তদন্ত এলো, তারপরে এলো সেকেন্ড অফিসার এবং সাব ইন্সপেক্টর নাজমুল, যে ওই যে কড়াইল বস্তি এলাকার যে বিট ইনচার্জ, সেও আমার সাথে উপস্থিত ছিল। আমরা যে শুনছিলাম যে